আল্লাহর জমিনে আসমানের নিচে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা, শিরক করা। যেমন আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে আমার প্রতি সবচেয়ে বড় জুলুম। আর এই শিরকটা সবচেয়ে বেশি আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা করে থাকেন। এখন তারা আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুমের কাজটা করে, আর আমাদের ধর্মের কিছু লোক, ইসলাম ধর্মের কিছু লোক ইসলামের লেবেল লাগিয়ে তারা তাদের এই শিরক করার সময়, তাদের শিরক করার সবচেয়ে বড় সময় হচ্ছে তাদের পূজার সময়। আমরা এই পূজার সময় গিয়ে আমরা তাদের এই শিরক করাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কেন? শিরক কি এটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে বড় জুলুম নয়? আল্লাহ তাআলার ব্যাপারে সবচেয়ে বড় জুলুম করতেছে, আর আমরা গিয়ে সেই জুলুমটা দেখতেছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাইতেছি। এটা কি আমাদের ইমানের দাবি? আমরা কি তাদের মূর্তি পাহারা দেওয়ার জন্য ইমান এনেছি? না আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পাহারা দেওয়া শিক্ষা দিয়েছেন? আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা ছিল মূর্তি ভাঙার চেতনা। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা, আর আমরা মূর্তি পাহারা দিই, মূর্তিকে সংবর্ধনা জানাই, শুভেচ্ছা জানাই। কেন? আমাদের ইমান কি এতই সস্তা হয়ে গেছে? আমাদের ইমানের কি দাম নাই? কোনো হিন্দু তো আমাদের জুমার নামাজে আসে না, কোনো হিন্দু তো আমাদের মসজিদে আসে না, ঈদের নামাজে আসে না। আমরা কেন তাদের পূজাতে যেতে হবে? এটা কি আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় উদারতা নাকি ধর্মীয় উদাসীনতা? আমরা তাদের মূর্তি ভাঙ্গার কথা বলি না, তাদের মূর্তি পাহারা দেওয়ার কথা বলি না, তাদেরকে সংবর্ধনা, শুভেচ্ছা, অভিনন্দন জানানোর কথা বলি না। তাদের পূজা তারা করবে, আমাদের ইবাদত আমরা করব। আমাদের ইবাদতে কি তারা শুভেচ্ছা জানায়? তারা তো কোনোদিন জানায় না। তা আমরা কেন জানাই? আমরা কি ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য নিজেদের ইমান দিয়ে দেব, ইমান দিয়ে ভোট নিয়ে নেব? এই ভোটের কি দাম যদি ইমানই না থাকে আমাদের?